এই বায়োজেনেসিস হচ্ছে পৃথিবীতে প্রথম প্রাণের সূচনা জড় বস্তু থেকে কিভাবে হয়েছে। আর এটার আজকে হলো চতুর্থ পর্ব। তো চতুর্থ পর্বের আগের পর্বগুলিতে দেখেছিলাম যে কিভাবে একটি কোষ গঠন করে, একটি জীবিত কোষ কিভাবে আহ, সমস্ত প্রাকৃতিক উপাদান থেকে জীবিত কোষ কোষ গঠন করতে পারে, এবং কোষের যে উপাদানগুলি আছে যেটা জীবনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো সেলফ রেপ্লিকেশন বা নিজেকে নিজে কপি করা এবং নিজের বৈশিষ্ট্যগুলি ধারণ করা কপি করে, এবং মাঝে মধ্যে মিউটেশনের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলি পরিবর্তন হয়ে বিবর্তন হয়, এবং সেইগুলি আরো পরের স্টেজে। তো প্রথমে কিভাবে তারা এই কোষের যে রেপ্লিকেশনটা সেটা হয়, এই রেপ্লিকেশনটা হয় হচ্ছে নিউক্লিওটাইডের মাধ্যমে, নিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে আরএনএ এবং ডিএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর রাইবোনিউক্লিক অ্যাসিডের মাধ্যমে আপনার কপি হয়, নিজেকে কপি করে। এবং কপিগুলি কিভাবে হয়, এর আগের পর্বে দেখিয়েছিলাম যে তাদের মধ্যে কিছু খাঁজ কাটা থাকে, খাঁজগুলি ম্যাচ করতে হয়, ম্যাচ করলে পরে তারা বেস পেয়ার তৈরি করে। আর সেগুলি আজকে একটু একটু করে আমি দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা যদি ডিএনএ এবং আরএনএ স্ট্রাকচারটা দেখি, আমরা দেখতে পাই যে এই যে হিলিক্স, এটা হচ্ছে সুগার ফসফেট, সুগার এবং ফসফেট হিলিক্স দুইটারই সেম, সুগার ফসফেট হিলিক্স। মাঝখানে থাকবে নিউক্লিও বেসেস, এই নিউক্লিও বেসেসগুলি বেস পেয়ার তৈরি করে। বেস পেয়ারগুলি এই যে খাঁজের কথা বলেছিলাম, মাঝখানে এই খাঁজের মধ্যে জয়েন হয়ে যায়, মানে এরা ম্যাচ করতে পারে, ম্যাচ করে করে এরা অ্যাড হয় একসাথে। তো জয়েন হবে যাদের মধ্যে এই এই খাঁজ কাটাগুলি মিলে যাবে, তারা ম্যাচ করতে পারে। এবং এটাই এটা যদি আবার সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে গিয়ে আরেকটা নতুন আপনার এই নতুন একটা হেলিক্সের সাথে অ্যাড হতে পারে, এবং এই খাঁজ অনুযায়ী, এবং যেহেতু খাঁজগুলি ইউনিক, তাই এরা জয়েন হয়, এরা ইউনিক ভাবেই জয়েন হতে পারে, একটা নির্দিষ্ট অর্ডারে তারা জয়েন হতে পারে। তো এই সিঙ্গেল হেলিক্স হচ্ছে আরএনএর, এটা রাইবোনিউক্লিক অ্যাসিড। ডাবল হেলিক্স হচ্ছে ডিএনএ, ডিঅক্সি রাইবল নিউক্লিক অ্যাসিড। এবং এর মধ্যে যে কিছু জিনিস থাকে, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন। আর শুধুমাত্র থায়ামিনটা আরএনএতে নেই, থায়ামিনটা না থাকার কারণে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো ইউরেসিল। একটা ডিফারেন্সগুলি আরো আছে। তো একটা ডিফারেন্স হচ্ছে যে এটার মধ্যে থায়ামিন আছে, এটার মধ্যে ইউরেসিল আছে। আর আমরা যদি ডিফারেন্সগুলি একটা একটা করে দেখি, তো প্রথম ডিফারেন্সটা তো বলেছি যে থায়ামিনের জায়গায় এখানে ইউরেসিল আছে, বাকি জিনিসগুলি সেম, নিউক্লিও বেসেস। আর এখানে এরা ডাবল হেলিক্স, এটা সিঙ্গেল হেলিক্স। সুগার ফসফেট আর সুগার ফসফেট দিয়ে তৈরি এই দুইটা। আর এইটা কোথায় দেখেন, এইটা ইট ইজ ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম নিউক্লিয়াস অ্যান্ড ইন দ্য রাইবোজোম। তাহলে আরএনএটা সাইটোপ্লাজমের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে, এবং রাইবোজোমের মধ্যে থাকে। সাইটোপ্লাজমটা কি, আমরা যারা জীবকোষ স্টাডি করি, যে সাইটোপ্লাজম হচ্ছে জীবকোষের মধ্যে যে লিকুইডটা আছে, ওটাকে সাইটোপ্লাজম বলে। তাহলে আরএনএটা সমস্ত লিকুইডের মধ্যে আছে, এবং রাইবোজোমের মধ্যে আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে। আর ডিএনএটা আছে the nucleus of a cell and in mitochondria. মাইটোকন্ড্রিয়াতে আমরা আরএনএ দেখতে পাই না, ডিএনএ দেখতে পাই। আর রাইবোজোমের মধ্যে ডিএনএ নাই, আরএনএ আছে, একটা ডিফারেন্স। ফাংশনের দিক দিয়ে যদি ডিফারেন্স দেখি, তাহলে আরএনএ ফাংশনাল, আরএনএর ফাংশন হচ্ছে ট্রান্সমিশন অফ জেনেটিক কোডস। তাহলে জেনেটিক কোডগুলি ট্রান্সমিট করে, দ্যাটস নেসেসারি ফর প্রোটিন ক্রিয়েশন। এরা প্রোটিন তৈরি করার যে কোডগুলি আছে সেটা বহন করে। প্রোটিন কিভাবে তৈরি করবে সেই ইনফরমেশনটা আরএনএর মধ্যে থাকে। আর ফ্রম দ্য নিউক্লিয়াস টু দ্য রাইবোজোম, নিউক্লিয়াস থেকে রাইবোজোমের মধ্যে এই ইনফরমেশনটা ক্যারি করে। আর ডিএনএর ফাংশন হচ্ছে ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন, ইট ফর্মস অ্যাজ এ মিডিয়া ফর এ লং টার্ম স্টোরেজ। তাহলে এরা কি করে, লং টার্ম
এই ইনফরমেশনগুলি স্টোর করে রাখে যাতে নতুন প্রাণীটা কি হবে। এই যে আপনার মাঝখানে যে বেস পেয়ারগুলি আছে, এই বেস পেয়ারের মধ্যে সমস্ত ইনফরমেশন আছে, যে একটা প্রাণীর আকার আকৃতি, গায়ের রং, চুলের রং, এটসেট্রা এটসেট্রা, হাইট এবং সমস্ত কিছু। যে একটা একটা কুকুর বা একটা বিড়াল, বিড়ালের মধ্যে পার্থক্য কি, এই আপনার ইনফরমেশনগুলি, এই ইনফরমেশনের পার্থক্যের কারণে একটা কুকুর কুকুর হয়, একটা বিড়াল বিড়াল হয়। ঠিক আছে, নাহলে ওদের তো অনেক কিছুই মিল আছে। তার সামান্য কিছু ডিএনএ এর পার্থক্যের জন্য তারা একজন কুকুর হয়ে যায়, একজন বিড়াল হয়ে যায়। এইগুলি হচ্ছে জেনেটিক ইনফরমেশনের কারণে। আর লং টার্ম স্টোরেজ হয় ডিএনএ এর মধ্যে। তো আমরা ডিএনএ এর স্ট্রাকচার আরো একটু দেখি, যে ডিএনএ স্ট্রাকচার তিনটা পার্টস এর মধ্যে আছে। তো একটা পার্ট হচ্ছে নাইট্রোজেন বেসেস। এই নাইট্রোজেন বেসগুলি থাকে মাঝখানে, যে দুইটা হেলিক্স, যেটা একটু আগে দেখিয়েছিলাম চেনের মতো দুইটা হেলিক্স, তার মাঝখানে যেই পার্টটা থাকে, যেটা আপনার কানেকশন কানেক্ট করে দুইটাকে, একটা ল্যাডারের মতো যদি চিন্তা করেন, মইয়ের মতো, মইয়ের দুই সাইডে দুইটা আপনার ইয়ে থাকবে, দুইটা সাইড থাকবে, মাঝখানে একটা যেটা স্টেপের মতো থাকবে, সেইটা হলো নাইট্রোজেনাস বেস। এটা হলো হাইড্রোজেন এবং নাইট্রোজেন এবং কার্বনের চেইন। আর ফসফেট সুগার, একটা ফসফেট সুগার থাকবে, এটা হলো আপনার, এটা হাইড্রোজেন অক্সিজেন আর একটা ফসফেট গ্রুপ থাকবে। এই তিনটা পার্ট নিয়ে আপনার একটা নিউক্লিওটাইড গঠিত। এখানে ফসফরাস, অক্সিজেন এবং হাইড্রোকার্বনের চেইন, এই জাস্ট তিনটা পার্ট হচ্ছে একটা নিউক্লিওটাইড, আরএনএ বা ডিএনএ গঠন করবে। এখন আসছেন আমরা কিছু জিনিস, আমরা নিউক্লিওটাইডের মধ্যে কতগুলি গ্রুপ আমরা দেখতে পাই, যেমন গ্রুপগুলি করতে পারি তাদের স্ট্রাকচারের উপর বেস করে। যেমন আমরা তো এখানে সুগার ফসফেট গ্রুপ, আর আছে হচ্ছে আপনার এই নিউক্লিক অ্যাসিড, সুগার ফসফেট নিউক্লিক অ্যাসিড, এই তিনটা পার্ট আমরা সবগুলির মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু এর কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন এটা হলো ডাবল রিং বলে, এই নিউক্লিওটাইডের মধ্যে দুইটা রিং আছে উপরে, আপনার কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেনের দুইটা রিং, এইখানেও দুইটা রিং। এগুলি আবার একটা সিঙ্গেল রিং, এগুলি এগুলি ডাবল রিং, এগুলি হলো সিঙ্গেল রিং, একটা করে রিং। তো এই এইটার উপর বেসিস করে আমরা যে আমরা এগুলিকে পাইরিমিডাইন বলে, পাইরিমিডাইন্স। তো পাইরিমিডাইন্সের মধ্যে একটা করে রিং আছে, এগুলি হচ্ছে ওয়ান রিং স্ট্রাকচার। যেমন সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। সাইটোসিন, ইউরাসিল, থায়ামিনের একটা করে রিং আছে, এগুলিকে বলে ওয়ান রিং স্ট্রাকচার। আর এটাকে সহজভাবে মনে রাখার জন্য আমরা কাট দ্য পাই, কাট মানে হচ্ছে সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, কাট, সিইউটি। আর পাই হচ্ছে পাইরামিডিন, যেহেতু এটা পাইরামিডিন গ্রুপ, এই জন্য আমরা এটাকে পাই বলতে পারি। কাট দ্য পাই মনে রাখার জন্য, যে পাইরামিডিন এগুলি ওয়ান রিং স্ট্রাকচার। আর এই পাশে যেগুলি আছে টু রিং স্ট্রাকচার, এগুলিকে আমরা বলি পিউরিনস। পিউরিনসের মধ্যে টু রিং থাকবে। টু রিং স্ট্রাকচার হলো গুয়ানিন, অ্যাডিনিন। তার মানে জি আর এ, পিওর অ্যাজ গোল্ড, পিওর, পিউরিন যেহেতু পিওর, অ্যাজ গোল্ড, অ্যাজ হচ্ছে অ্যাডিনিন, আর জি এর গুয়ানিন, এটা মনে রাখার জন্য এ জি। ঠিক আছে, তাহলে আপনারা যদি ইজিলি মনে রাখতে পারেন সহজভাবে, যে পিওর অ্যাজ গোল্ড, গুয়ানিন, অ্যাডিনিন। তো এগুলি আপনার একে অন্যের মধ্যে রিয়াক্ট করে, দুইটা গ্রুপ রিয়াক্ট করে, এবং রিয়াক্ট করে তারা কি করে, তারা হচ্ছে যে এই আমরা যদি দেখি যে কিভাবে তারা বন্ড তৈরি করে। যখন বন্ড তৈরি করবে, দেখেন গুয়ানিন বাইন্ডস টু সাইটোসিন উইথ 3 হাইড্রোজেন বন্ড। এই যে বন্ড তৈরি করছে আপনার গুয়ানিন এবং সাইটোসিনের বন্ড, এরকম দেখতে হয় তিনটা, 3 হাইড্রোজেন বন্ড, এটা তিনটা হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করছে এভাবে। আর অ্যাডেনিন আর থায়ামিন বন্ড তৈরি করছে দুইটা, 2 হাইড্রোজেন বন্ড।
সবসময় দেখবেন ডাবল রিং এর সাথে সিঙ্গেল রিং বন্ড হয়, ডাবল রিং এর সাথে সিঙ্গেল রিং এর বন্ড হয়। ঠিক আছে, ডাবল এখানে দুইটা রিং এর সাথে একটা রিং, এখানেও দুইটা রিং এর সাথে একটা রিং বন্ড হয়েছে, এখানে ট্রিপল বন্ড তৈরি করছে, এখানে ডাবল বন্ড তৈরি করছে। তো এইভাবে যখন স্ট্যাক আপ হয়, আমরা স্ট্যাক আপ দেখতে পাই, এইভাবে আপনার ডিএনএ চেইন তৈরি হয়, যে একটার উপর একটা স্ট্যাক আপ হয়। এবং এই যে 5 কার্বন, এটাকে বলে হচ্ছে প্যারালাল, হলো যদি একই দিকে মাথা থাকে, প্যারালাল যদি দুইটা অ্যারো আমি রাখি প্যারালালি, এটা কখনো টাচ করে না, কিন্তু এটা মাথা একই দিকে যদি থাকে এটা প্যারালাল। কিন্তু ডিএনএ চেইন হচ্ছে অ্যান্টি প্যারালাল, মানে একটার মাথা আর একটার লেজ এইভাবে থাকে মিলানো, এটা হলো অ্যান্টি প্যারালাল। যেমন আমরা যদি 5 কার্বন দেখি একদিকে, 3 কার্বন আরেক দিকে, এখানে 3 কার্বন এখানে 5 কার্বন, মানে উল্টা দিকে, এটার উল্টাটা এখানে মিরর ইমেজ। তো এইভাবে উল্টা ইনভার্টেড ইমেজ, তো ইনভার্টেড হয়ে যায়, এই কারণে এটা অ্যান্টি প্যারালাল, একটা মাথা আর একটা লেজ এইভাবে, কিন্তু টাচ করে না। তো 5 and 3 carbon atoms in the deoxyribose আর রাইবোজ সুগার রিং, এখানে 5 কার্বন এবং 3 কার্বনের রিং আমরা দেখতে পাই ডিএনএ তে। আর এই যে এটাকে যদি আমি 3D অ্যানিমেশন করি, এটা 3D একটা ল্যাডারের মতো, মাঝখানে আপনার এই যে বেস পেয়ারগুলি তৈরি করছে, এই বেস পেয়ারগুলি আমাদের বৈশিষ্ট্যের জন্য দায়ী। আর এইভাবে আমরা একটা 3D ইমেজ তৈরি করতে পারি এটা বোঝার জন্য যে কিরকম হয় এই চেইনটা। তো এখানে আমরা কিছু পলিমারেজ গুলি কি করে, পলিমারেজ গুলি হচ্ছে এর সাথে রিয়াক্ট করে, কোনোটা ভাঙার জন্য দায়ী, কোনোটা হচ্ছে যে এটাকে বন্ড করার জন্য দায়ী। যেমন ক্রিয়েটস ডিএনএ আরএনএ মলিকিউল বা অ্যাসেম্বলিং নিউক্লিওটাইডস, এই পলিমারেজ গুলি এই অ্যাসেম্বলির জন্য দায়ী। add nucleus to the 3 end always synthesizes the 5 end to the 3, তাহলে একটু আগে যেটা বলছিলাম যে 5 end এর সাথে 3 end অ্যাড হয়, 3 end এর সাথে 5 end অ্যাড হয়, যেটা হলো অ্যান্টি প্যারালাল। আর প্রুফ রিডিং মানে হচ্ছে যে এরা টেস্ট করে, যে এই প্রুফ রিডিং করে এই পলিমারেজ গুলি, যে এটা ঠিক মতো কপি হয়েছে কিনা, কপিটা রাইট আছে কিনা, সেগুলি চেক করার জন্য পলিমারেজ গুলি কাজ করে। আরো কাজ করে আনওয়াইন্ডস পোর্শন অফ দ্য ডিএনএ, কোনো জায়গা ডিসকানেক্ট করার জন্য পলিমারেজ গুলি দায়ী। ইউজেস এনজাইমস ফর এটিপি এডিপি, তো এটিপি এডিপি এগুলি হচ্ছে যে এগুলি এনার্জি দেয়, এবং এইটাকে ব্রেক ডাউন করার জন্য এই পলিমারেজ গুলি দায়ী। আর আরেকটা হচ্ছে লাইগেস হচ্ছে এই যে জয়েন্টস স্ট্র্যান্ডস জয়েন করার জন্য, এদের ফাংশন হলো, এই লাইগেসের ফাংশন জয়েন করা অথবা ফিক্স করা, সিঙ্গেল ডাবল স্ট্র্যান্ডকে ভেঙে দেওয়া অথবা জোড়া লাগানোর কাজ করে লাইগেস। ডিএনএ লাইগেস গুলির কাজ এটা, জোড়া লাগানো, ফিক্স করা অথবা ব্রেক করা। এরপরে আসছেন এন্ডোনিউক্লিয়াস। তো এন্ডো হচ্ছে যেটা ভিতরের, এন্ডো মানে ভিতরে, এক্সো মানে বাইরে। এন্ডোনিউক্লিয়াস গুলো হচ্ছে ব্রেক স্ট্র্যান্ডস অ্যাট ইন্টারনাল সাইটস ইন ডিএনএ, ভিতরের গুলি ভাঙার জন্য এন্ডোনিউক্লিয়াস কাজ করে। তারপর এরা স্পেসিফিক সিকোয়েন্সকে রেকগনাইজ করে, সিকোয়েন্সগুলি রক্ষা করতে পারে। তারপর হচ্ছে বন্ডগুলি তৈরি করতে এইটা হেল্প লাগে, এই যে বন্ডগুলি টিটিজি সিএএ বন্ড তৈরি করে। এরপরে হচ্ছে, আমি বেশি ডিটেলস বলছি না, জাস্ট আপনার আইডিয়াগুলি নেন, যে এই এই আপনার এনজাইমগুলির সাথে আপনার পরিচিত হবেন, আর আপনার নিজের থেকে দেখবেন যে এনজাইমগুলি কি করে। আর এক্সো নিউক্লিয়াস গুলো হলো এক্সটার্নাল, মানে বাইরের দিকে কাজ করবে। এন্ডো যেমন ভিতরে কাজ করতে, এক্সো হচ্ছে বাইরে কাজ করে। একইভাবে বন্ড তৈরি, রিমুভ করা, রিপেয়ার করা, সব কাজগুলি এনজাইম দিয়ে হয়। তো আজকে এই দুটাই বললাম, এক্সো এন্ডো, যারা কিভাবে এই ডিএনএ বন্ডগুলি তৈরি করছে। এই পর্যন্তই আজকে। তো সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের প্রতি বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবারে লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনারা সরাসরি আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারেন। ধন্যবাদ।